জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি, দারিদ্র করেছি জয়, সংসার আনন্দময়, দারিদ্র করেছি জয়, সংসার আনন্দময়। কাজ করি জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি। কর্মহীন বেকার হয়ে ঘরে বসে থাকবো না, দুঃখ ছবি আঁকবো না, বিত্তহীন নিঃস্ব বলে স্বপ্ন হারাবো না, আমরা হতাশ হব না। এই কথাটা মনে রেখো, ইচ্ছা থাকলে উপায় হয়, দারিদ্র করেছি জয়, সংসার আনন্দময়। কাজ করি জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি। কর্ম সৃষ্টি আয় রোজগারের হাজারো সম্ভাবনা, নিত্য নতুন ভাবনা, অজানা কাজ শিখে নেব, দক্ষ হতে ভুলবো না, পেছন ফিরে যাইবো না। জানলে পরে কাজের কোনো অভাব নাই রে, সবাই কয় দারিদ্র করেছি জয়, সংসার আনন্দময়। কাজ করি জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি। কি হয়েছে সখিনা বাবু, ছেলে কাঁদে কেন? ছোট্ট বন্ধু, কি হয়েছে, কাঁদছো কেন? আর বলবেন না আপা, ছেলে স্কুলে যেতে চায়। ওকে স্কুলে ভর্তি করে দাও না কেন? স্কুলে না গেলে শিক্ষিত মানুষ হবে কি করে? স্কুলে যেতে টাকা পয়সা লাগবে না? স্কুলে যেতে টাকা পয়সা লাগে না, বই খাতাও এখন বিনা পয়সায় স্কুল থেকে পাওয়া যায়। ওই পুরানো ছেঁড়া জামা পরে কেউ স্কুলে যেতে পারবে? তাছাড়া আমরা একবেলা খাই তো অন্য বেলা। আমার কি ইচ্ছে করে না ছেলে আমার স্কুলে পড়বে, মানুষ হবে। শোনো, কান্নাকাটি করো না, এখন বাঁচার উপায় খুঁজতে হবে। হ্যাঁ, নো কান্নাকাটি। এই আপার কাছে একখান জাদু মন্ত্রের বই আছে, আপা তোমাকে বাঁচার মন্ত্র শিখিয়ে দেবেন। না, জাদু মন্ত্রে কিছু হয় না, কাজ করতে হবে। কাজ তো পাই না আপা, আমি তো দিনমজুরের কাজ ছাড়া অন্য কোনো কাজ জানি না। পরের আশায় বসে থাকলে হবে না, নিজের কাজ নিজেই তৈরি করতে হবে। কাজ না জানলে শিখে নিবে। তোমার জমি জমা আছে না? কি যে বলেন, মাত্র 5 কাঠা জমি আমাদের, ওইখানে আর কি হয়? হয়, অনেক কিছুই হয়। ওইখানে ধইঞ্চা না লাগিয়ে ফুলের চাষ করো। তুমি চুপ করো, সব সময় মাতব্বরি। সাদা মিয়া অবশ্য ঠিকই বলেছে, তোমার ওই জমিতে ফুলের চাষ করে ভালো আয় রোজগার করতে পারো। তাতে কি আমাদের এই অভাব দূর হবে? চেষ্টা তো করতে হবে। ফুল চাষ করে টাকা হয় কি করে? কে ফুল কিনবে? তা ঠিক বলেছ, ফুল তো আর মানুষে খায়ও না, পরেও না। তবে ফুল বিক্রি করে যে টাকা পাওয়া যায়, তা দিয়ে খাওয়া পড়া সব হয়। কে ফুল কিনবে? আর ফুল লাগেই বা কি কাজে? মনে পড়ে সেই 10 বছর আগে তোমার বিয়ের সময় তোমাকে ফুল দিয়ে সাজিয়েছিলাম, আর একদিন খোঁপায় ফুল পরে দুলাভাইয়ের সাথে মেলায় বেড়াতে গিয়েছিলে? কি যে বলেন আপা, আমার লজ্জা করে। বিয়ে শাদী, সভা, অনুষ্ঠান, ঘরবাড়ি সাজানো সব কাজেই এখন প্রচুর ফুল ব্যবহার হয়। হ্যাঁ, ছেলে মেয়েরা যখন ভালোবাসা করে তখনও ফুলের দরকার। সাদা মিয়া, চুপ থাকো। সখিনা, ফুল কেনার মানুষের অভাব নেই। 5 কাঠা জমিতে তুমি কমপক্ষে বছরে 75,000 টাকা, ঊর্ধ্বে 1,32,000 টাকার ফুল বিক্রি করতে পারবে। ওরে বাপ রে, বলেন কি আপা? আমার তো বিশ্বাস হয় না। শুধু শুনে তো আর বিশ্বাস হবে না, হাতে কলমে কাজ করে যখন টাকা পাবে তখন বিশ্বাস হবে। ফুল চাষের জন্য যা কিছু প্রয়োজন, ফুল চাষ করার জন্য কিছু স্থায়ী জিনিসপত্র লাগবে। 4 থেকে 5 হর্স পাওয়ার 4 ইঞ্চি পাইপের শ্যালো মেশিন, স্প্রে মেশিন, কোদাল, লাঙল, দা, শাবল, লম্বা কাঁচি, মাঝারি আকৃতির ছুরি কাঁচি, গ্রাফটিং ছুরি, চাকু, নিড়ানি বা খুরপি এবং ঝাড়ি। এছাড়া আরও নিয়মিত কিছু জিনিসপত্র দরকার হবে, যেমন ঝুড়ি, রশি বা চিকন দড়ি, কাগজের কার্টন, পুরনো খবরের কাগজ, বস্তা, সার ও কীটনাশক। এসব জিনিসপত্র শহরের মেশিনারিজের দোকান এবং স্থানীয় হাট বাজারে পাওয়া যায়। রজনীগন্ধা ফুলের চাষ,
প্রায় সব ধরনের অনুষ্ঠানে রজনীগন্ধার ব্যবহার হয়। রজনীগন্ধা চাষে খরচ এবং ঝুঁকি দুটোই কম। এজন্য এ ফুলের চাষ করা খুবই লাভজনক। আদর্শ নার্সারি থেকে রজনীগন্ধা বীজ বা কন্দ সংগ্রহ করা যায়। মাঝারি সাইজের প্রতি 1000 কন্দ বিক্রি হয় 1000 টাকা হিসেবে। সেই হিসেবে 5 কাঠা জমিতে লাগবে 5000 বীজ। 2 জাতের রজনীগন্ধা দেখা যায়, যেমন সিঙ্গেল ও ডাবল। এখন আমি রজনীগন্ধা চাষের বিস্তারিত জানাচ্ছি। জমি নির্বাচন ও বেড তৈরি। এঁটেল দোআঁশ বা পলি দোআঁশ মাটিতে রজনীগন্ধা চাষ ভালো হয়। রজনীগন্ধা ফুলের চাষের শুরুতেই জমির মাটি ভিজিয়ে নিতে হবে এবং কোদাল দিয়ে কুপিয়ে জমির মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর মাটি সমান করে জমি থেকে অন্তত 2 ইঞ্চি উঁচু বেড বা কোয়ারি তৈরি করতে হবে। বীজ বা কন্দ বপনের সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের দিকে রজনীগন্ধার বীজ বা কন্দ বপন করতে হবে। তবে বর্ষাকালে বা মে থেকে জুন মাসেও বীজ বপন করা যায়। বীজ বা কন্দ বসানোর নিয়ম: লাঙলের ফলা বা শাবলের মুখ মাটিতে চেপে 1.5 ফুট পরপর লাইন টানতে হবে এবং 4 সারি পরপর 1 সারি ফাঁকা রাখতে হবে। বেড লম্বালম্বি বা আড়াআড়ি হতে পারে। মাঝারি সাইজের বীজ বা কন্দ লাগানোর আগে 4% থায়ো ইউরিয়া দ্রবণে 30 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এতে কন্দগুলো থেকে তাড়াতাড়ি চারা বের হবে এবং গাছে তাড়াতাড়ি ফুল আসবে। এরপর কন্দগুলো লাইন বরাবর 5 ইঞ্চি পরপর পুঁতে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে বীজগুলো যাতে 2 ইঞ্চি মাটির গভীরে থাকে। শীতের শেষে রজনীগন্ধার কন্দ বা বীজ মাটি থেকে তুলে 1 ইঞ্চি বড় মাপের কন্দগুলো আলাদা করতে হবে। কন্দগুলো অন্তত 1 মাস ছায়াযুক্ত জায়গায় রেখে শুকিয়ে নিতে হবে। তারপর জমিতে লাগাতে। কন্দ থেকে চারা গজানোর আগে জমির মাটি যাতে ভেজা না থাকে সেদিকে নজর রাখতে হবে। মাটি বেশি ভেজা থাকলে কন্দ পচে যেতে পারে। জমিতে ছোট কন্দ না লাগানোই ভালো, কারণ এতে কন্দগুলো অঙ্কুরিত হতে সময় নেয় এবং গাছের স্বাস্থ্য ভালো হয় না। এতে কম ফুল উৎপাদিত হয়। সেচ ও আগাছা দমন। জমিতে কন্দ বসানো শেষে সেচ দিতে হবে। জমিতে এমনভাবে সেচ দিতে হবে যাতে জমির সব মাটি ভিজে যায় এবং কোথাও পানি জমে না থাকে, কারণ কন্দ থেকে চারা বের হওয়ার সময় জমিতে বেশি পানি থাকলে কন্দ পচে যেতে পারে। কন্দ বসানোর 20 দিনের মধ্যে চারা বের হবে। চারার বয়স 1 মাস হওয়ার পর গাছের গোড়ার মাটি নিড়ানির সাহায্যে টেনে দিতে হবে। এ সময় বেডে যদি ঘাস বা আগাছা হয় তাহলে তুলে ফেলতে হবে। গাছের বয়স 2 মাস হলে জমিতে আবার সেচ দিতে হবে। জমির মাটি শুকিয়ে এলে গাছের গোড়ার মাটি টেনে দিতে হবে। 3 মাস পর থেকেই কিছু কিছু গাছে ফুল ধরা শুরু করে। গাছে ফুল ফুটতে শুরু করার সাথে সাথেই জমিতে আবার সেচ দিতে হবে। গরমের সময় সপ্তাহে 1 বার আর শীতের সময় মাসে 1 বার সেচ দিলেই চলে। সার প্রয়োগ: প্রথমত 1.5 কেজি ইউরিয়া, 3.5 কেজি সুপার ফসফেট এবং 3.5 কেজি পটাশ একসাথে মিশিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দিতে হবে। কন্দ রোপণের 25 দিন পর প্রতি কাঠা জমিতে 500 গ্রাম পটাশ এবং চারার বয়স 60 দিন হলে প্রতি কাঠা জমিতে 500 গ্রাম ইউরিয়া এবং পটাশ সার দিতে হবে। এর 130 দিন পর 700 গ্রাম পটাশ এবং 25 কেজি খৈল মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ফুল ফোটার শুরুতে ইউরিয়া, টিএসপি এবং এমওপি সারের মিশ্রণ বা ড্যাপ সার জমিতে ছিটিয়ে দিতে হবে। এতে ফুলের উৎপাদন অনেক বেশি হবে। 4 থেকে 5 মাসের মধ্যেই সকল গাছে ফুল এসে যাবে। সকল গাছে ফুল ধরার পর জমিতে দস্তা সার দিতে হবে। এর ফলে ফুল বড় এবং আকর্ষণীয় হবে। মাঝে কয়েকদিন বিরতির পর 6ষ্ঠ, 7ম এবং 8ম মাসে প্রতি কাঠা জমিতে 325 গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। রোগবালাই ও প্রতিকার: ছত্রাক আক্রমণ করলে এবং গাছের গোড়ায় পানি জমলে রজনীগন্ধার গোড়া পচা রোগ হয়। এরকম হলে 1 লিটার পানিতে 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড মিশিয়ে আক্রান্ত গাছের গোড়ায় দিতে হবে। ইউরিয়া, সুপার ফসফেট এবং পটাশ মিশিয়ে ওই মিশ্রণ গাছের গোড়ায় ছিটিয়ে দিতে হবে।
এছাড়া এ রোগে আক্রান্ত গাছে 15 দিন পর পর 2 থেকে 3 বার কপার অক্সিক্লোরাইড দেয়া যায়। প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে কপার অক্সিক্লোরাইড মিশিয়ে গাছের গোড়ায় দিলে এ রোগ সেরে যায়। জমিতে ফসফরাসের অভাব হলে ফুল থেকে শীষ ঝরে পড়া রোগ হয়। এ রোগ সারাতে মাটিতে টিএসপি সার প্রয়োগ করতে হবে। ফুল সংগ্রহ। এপ্রিলের প্রথম সপ্তাহে কন্দ রোপণ করলে অগস্ট মাস থেকে ফুল পাওয়া যায়। একবার রজনীগন্ধা কোনো জমিতে রোপণ করলে 3 বছর ওই জমি থেকে ফুল পাওয়া যাবে। প্রতি বছরে সব সময় ফুল পাওয়ার জন্য 2 বছর পর 20% গাছ জমি থেকে তুলে বীজ সংগ্রহ করে আলাদা জমিতে রোপণ করতে হবে। 3 বছর পর পুরনো জমির সব গাছ তুলে ফেলতে হবে। বাজারজাতকরণ। বাগান থেকে বিকেলের দিকে তোলা ফুল খাঁচি বা টুকরিতে সাজাতে হবে। এজন্য 50টি ফুল একসাথে বেঁধে তোড়ার মাথায় খবরের কাগজ মুড়ে এক একটি তোড়া তৈরি করা যেতে পারে। ঝুড়ি, খাঁচি বা টুকরিতে করে স্থানীয় বাজারে রজনীগন্ধা বিক্রি করা যায়। দূর দূরান্তে কোথাও ফুল পাঠালে ফুলের তোড়া বস্তা দিয়ে জড়িয়ে বেঁধে দিতে হবে। ফুল সংরক্ষণ। রজনীগন্ধা ফুল গাছ থেকে তোলার পর সংরক্ষণ করার জন্য আলাদা কোনো ব্যবস্থা নিতে হয় না। কোনো ধরনের ওষুধ প্রয়োগ ছাড়াই বাজারে ফুল পাঠানো যায়। ফুল তোলার পর ওই দিন বাজারে যদি সব ফুল বিক্রি না হয় তাহলে বাড়ির ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে রজনীগন্ধা ফুলের স্টিকের গোড়া পানিতে ডুবিয়ে রাখতে হবে। আমার কিন্তু একটা কথা ছিল আপা, শুধু কি রজনীগন্ধা ফুলের চাষ হবে? না না, শুধু রজনীগন্ধা কেন, আরও অনেক ফুলের চাষ করা যায়। তবে দেখতে হবে কোন ফুলগুলো মানুষ পয়সা দিয়ে কিনবে আর কোন মাটিতে কোন ফুল ভালো হবে। এই জমিতে গোলাপ আর গাঁদা ফুলের চাষও করা যায়। কচু ফুলের চাষ করা যায় না? সাদা মিয়া, কচু ফুল কি মানুষ পয়সা দিয়ে কিনবে? ভুল হয়ে গেছে আপা, আমি না বুঝে বলেছি। আমরা সাদা মিয়ার বিয়ের দিন সাদা মিয়া আর তার বউকে কচু ফুল দিয়ে সাজাবো। আপা, গোলাপ আর গাঁদা ফুলের চাষ করা তো শিখালেন না। সব ফুলের চাষ একই রকম। সাদা মিয়া আবার মাতব্বরি। শোনো, গাঁদা ফুল চাষ করতে হয় বছরে 2 বার, 6 মাস পর পর। গাঁদা ফুলের বীজ থেকে চারা বানিয়ে চাষ করা যায়, আবার ডাল পুঁতেও চাষ করা যায়। আর গোলাপ ফুলের কথা তো তোমরা জানোই, গোলাপ ফুলের ডাল থেকে গাছ হয়। 1 বছর গাছ লাগালে 4-5 বছর ফুল পাওয়া যায়। অন্যান্য ফুল চাষের বিস্তারিত জানতে ফুল চাষের বই পড়তে হবে। ভালো আছো তো সখিনা আপা? কি যে বলেন আপা, ভালো নাই মানে? খুব ভালো আছি। রজনীগন্ধা ফুলের বাগান থেকে এবারে 32,000 টাকা লাভ করেছি। সখিনা বাবু, আজ কি রান্না করেছো? ইলিশ মাছ। তাহলে আজ তোমাদের বাড়িতে আমার দাওয়াত। সখিনা, তুমি তো ফুলের চাষ করে সত্যি সত্যি বড়লোক হয়ে গেলে। রং বেরঙের ফুলের চাষ করব সবাই 12 মাস। ফুলের ব্যবসায় দারুণ লাভ, থাকবে না আর কোনো অভাব।